হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। এই ব্লগটা ছুটির দিনের ব্লগ, আর ছুটির দিন মানেই তো স্পেশাল কিছু রান্না করতে হবে, এটাই স্বাভাবিক। তো ভাবলাম যে গরুর মাংস দিয়ে কালো ভুনা রান্না করে দেই, রাঁধুনি রেডি মিক্সড কালো ভুনার মশলা দিয়ে। তো এই মশলাটা বেশ কয়েকদিন আগে, প্রায় 15 দিন আগে আনছিলাম, কিন্তু আর রান্না করা হয় নাই। তো ভাবলাম যে এখন রান্না করি। আর এই প্যাকেট মশলাতে কিন্তু দুইটা প্যাকেট থাকে, একটা বড় প্যাকেট আর আরেকটা ছোট প্যাকেট। তো বড় প্যাকেটটাতে হচ্ছে সব মশলা যেই গুঁড়াটা সেটা, আর ছোট প্যাকেটটাতে হচ্ছে রাঁধুনির যে গুঁড়া সেটা। তো বড় প্যাকেটটা থেকে আমি এখানে প্রায় অর্ধেকের বেশি মশলাটা দিলাম, আর আদা রসুন বাটা, লবণ আর টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস একটু বাড়াইয়া দিলাম, আর পেঁয়াজ দিয়ে দিলাম। এরপরে এখন দিয়ে দিব রাঁধুনির যেই গুঁড়া মশলাটা সেটা। এরপরে সরিষার তেল দিলাম। এখন মাংসের সাথে সব মশলা ভালোভাবে মিক্সড করে নিব। ভালোভাবে মাখা হয়ে গেছে। তো আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, কেউ চাইলে কিন্তু এর বেশি সময়ও রাখতে পারেন, সমস্যা নেই। তো এরপর 1 ঘন্টা পরে আমি রান্নায় চলে আসি, আর এই যে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে এরপরে আমি কিন্তু সরাসরি মাংসটা দিয়ে দিলাম, এখানে কোনো তেল দেই নাই। তো মাংসটা দিয়ে তারপরে ঢেকে দিব, আর এই ঢেকে দেওয়ার ফলে কিন্তু মাংসটা থেকে অনেক পানি উঠবে। এই যে অনেকটাই পানি উঠছে। তো এই পানিটাতেই মাংস সিদ্ধ হয়ে যাবে, কিন্তু তারপরে যদি মনে হয় যে না আরও একটু পানি দিতে হবে, তখন কিন্তু আমি গরম পানি অ্যাড করব। তো আমার কাছে মনে হয়েছে যে আরও একটু পানি লাগবে, তাই আরও 1 কাপের মতো পানি আমি অ্যাড করে দিলাম, গরম পানি। তারপরে এই যে আবার ঢেকে দিলাম। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, আপনারা সবাই প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। তো মাংসের থেকে কিন্তু পানিটা অনেকটাই টেনে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখন একটা বাগার দিব, আর এই বাগারের জন্য আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর শুকনা মরিচ নিয়েছি। তো প্যানটা গরম হয়ে যাওয়ার পরে বাগারের জন্য এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হলে এরপরে পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে এরপরে রসুন কুচি দিয়ে দিব, তারপরে শুকনা মরিচ, আদা কুচি সব কিছুই দিয়ে দিব। আর এই বাগারটা দিলেই কিন্তু কালো ভুনার আসল টেস্টটা চলে আসবে। তো এই বাগারটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো সব কিছু আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে পরে ভেজে নিব, একেবারে যাতে পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। তো এই যে ভাজা হয়ে গেলে পরে অল্প একটু মাংস আমি এখানে দিয়ে তারপরে সাথে সাথে ঢেকে দিলাম, আর কিছুক্ষণ ঢেকে রেখে এরপরে আমি আবার এই বাগারের মাংসটা, সব মাংস যেই প্যানে সেখানে কিন্তু ঢেলে দিলাম। ঢেকে রাখলে বাগারের যে একটা সুন্দর স্মেল, সেই স্মেলটা সবগুলি মাংসতে ছড়ায়। আর এই যে এখন আমি রাঁধুনির যে গুঁড়াটা ছিল প্যাকেটে, বাকি মশলাটুকু দিয়ে দিলাম। আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা এখানে আমি কিউব কিউব করে কেটে রাখছি। তো এই কিউব করা পেঁয়াজটা এখন দিয়ে দিলাম। এখন শুধু নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করতে করতেই কিন্তু কালো ভুনার যে কালার, সেই কালারটাও চলে আসবে। তো আমার কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে, এই যে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে। তো মাংসটা হয়ে গেছে, ঢেকে রাখলাম। আর এইখানে এই যে ফ্রোজেন পরোটা আছে, তো এই পরোটাই ভেজে দিব। তো পরোটা নামায় রাখছিলাম আগেই, তো এখন এই যে পরোটা ভেজে নিচ্ছি। তো ছুটির দিনের রাত্রে কালো ভুনা সাথে পরোটা, এই ছিল আমাদের আয়োজন। টেবিলে খাবারটা দিয়ে দিতেছি, কালো ভুনা সাথে এই যে একটা সালাদও করেছিলাম, শসা, গাজর, দই, তারপরে গোলমরিচ, কাঁচামরিচ, ধনেপাতা এসব দিয়ে। তো সালাদটা কিন্তু বেশ
মজা হয়েছিল। আর সাথে পরোটা। তো এই ছিল ছুটির দিন রাতের আয়োজন, কালো ভুনা, পরোটা, সাথে সালাদ। ছুটির দিনে সবসময়ই চেষ্টা করি ভালো কিছু রান্না করার জন্য। তো আসলে যে কোনো খাবারই পরিবারের সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো ছুটির দিন ছাড়া কিন্তু আসলে একসাথে বসে খাওয়া খুব একটা হয় না, কারণ চাইলেও সম্ভব হয় না, যার যার কাজে তো সময় মতো যেতে হয়। তো এই যে ওরা বাবা ছেলে খেতে বসে গেছে, তো আমিও বসে পড়ব। ওরা তো খাচ্ছে আর বলতেছে খাবারটা অনেক বেশি মজা হয়েছে। তো আমিও বসে পড়েছি, এই যে সবার সাথে খাচ্ছি। আসলে এই কালো ভুনাটা অনেক বেশি মজা হয়েছিল, আর মাংসটা এত বেশি সফট হয়েছে যার কারণে মনে হয় আরও বেশি টেস্ট লাগছে। আসলে কি সবচাইতে বড় কথা, যে কোনো খাবারই খাই না কেন পরিবারের সবাই একসাথে বসে যদি খাই তাহলে সেই খাবারের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো প্রিয় দর্শক, রাতের খাবার খেতে খেতে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।